আবু হুরায়রা বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াজ্জা আল আবদুল মুসলিমু আবিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি قطرil মা' أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب হযরতে আবু হুরায়রা বলেন জামিউত তিরমিজির হাদিস সুনানে তিরমিজির হাদিস আবু হুরায়রা বলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন মুমিন বান্দা বা মুসলমান বান্দা নামাজের উদ্দেশ্যে ওযু করবে বা ওযু করবে ওযুর মধ্যে চারটা ফরজ আছে এক নম্বর সমস্ত মুখ ধৌত করা কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত যখন এক নাম্বার ফরজ সমস্ত মুখ আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা ধৌত করবে ধৌত করার লগে লগে তার এই মুখ দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে চোখ দ্বারা তার যত গুনাহ সগীরা গুনাহ সংগঠিত হয়েছে গুনার পরিমাণ যদি কোটি কোটি হয় তার ওযুর পানির সাথে এই গুনাহগুলো ঝরে পড়ে যায় অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায় ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা আর যখন ওযুর দুই নাম্বার ফরজ হলো দুই হাত কনুই সহ ধৌত করা যখন দুইটি হাত ধৌত করতে যাবে তার হাত দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছে গুনার পরিমাণ যদি হাজার কোটিও হয় লক্ষ কোটিও হয় সেই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায় অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায় ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব অবশেষে তার ওযু শেষ তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো শেষ বয়স হয়ে গেছে বাবা 90-80 বছর যাবত আপনার 75 বছর যাবত আপনার উপরে নামাজ ফরজ হয়েছে আল্লাহর বান্দা 80 বছর যাবত 75 বছর যাবত নামাজ ফরজ হয়েছে এক ওয়াক্তের নামাজও পড়ে নাই আজকে মাত্র শুনছে নামাজ পড়ার মধ্যে এত লাভ ওযু করার মধ্যে এত লাভ চিন্তা করলো আমাকে তো মরতেই হবে সারা জীবন ভুল করেছি আর তো ভুল করতে পারি না আজকে ফজরের নামাজ থেকে আমি ওযু শুরু করে নামাজ শুরু করে দিব মসজিদে গেল গিয়ে দেখে ইমাম সাহেব ওযু করে ইমাম সাহেবকে দেখে দেখে ওযু করে এইভাবে ওযুটা করে নিল তার 75 বছরের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল ও বাবা সগীরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করা কিন্তু লাগলো না কষ্টদায়ক সময়ে ভালোভাবে ওযুটা করে নিলেন সগীরা গুনাহগুলো শেষ হয়ে গেল আর কবিরা গুনাহগুলো আরো সহজে শেষ হয়ে যাবে আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ শুনবেন তো বলেন কয় প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে 3 প্রকার এক নাম্বার হলো যে ব্যক্তি কষ্টদায়ক সময়ে ভালোভাবে ওযু করে নেই অন্য একটা হাদিসের মধ্যে আছে কষ্টদায়ক সময়ে যারা ভালোভাবে ওযু করবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর দরবারে তার মান সম্মান ইজ্জত বাড়তে থাকবে হাদিসটা আবু হুরায়রা বলেন কইতাম
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী একদিন বললেন আমার সাহাবারা আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলে দিবনি, আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলে দিবনি যে তিনটা আমল করলে পরে তোমাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমাদের সম্মান বৃদ্ধি পাবে। এমন তিনটা আমলের কথা আমি তোমাদেরকে বলে দিবনি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যে তিনটা আমল করলে জিন্দেগির গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দরবারে সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, ওই তিনটা আমল কি আমরা জানতে চাই। আপনারা জানতে চান কিনা? রাসূল বলেন এক নাম্বার হলো ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে ভালোভাবে ওযু করে নেওয়া। কষ্ট লাগে ওযু করতে শীতের দিন, ঠিক না বেটি? এই যে জামাটা পরছো এটা খুলন লাগবে, ওই যে কুর্তা পরছো এটা খুলন লাগবে, শীতের মধ্যে মোজা খুলন লাগবো, অনেক কিছু খুললা গিয়ে উজুটা করণ লাগবো, কষ্ট লাগবো ঠিকই। এটার এই কষ্ট কয় যারা কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করে নেয় তার জিন্দেগির গুনাহগুলো ধুইয়া বুঝা পরিষ্কার হয়ে যায়, আল্লাহর দরবারে তার মান সম্মান ইজ্জত শুধু বাড়তেই থাকে। ভালোভাবে উজু করতে হবে। আরে কাউয়ার মতো পানি ডাললে উজু হইতো না, ভালোভাবে উজু করণ লাগবো। উজু করলেন পায়ে পানি লাগছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে লাগছে না, এটা উজু হইতো না, এটা উজু হইতো না। ভালোভাবে ঘষা মাঝে উজু করণ লাগবো, চিপা চাপাই পানি ঢুকান লাগবো। পায়ের মধ্যে শীতের দিন পানি ডাললে কি পাও পুরাটা ভিজে, এদিকটা সাদা চকচক করে, এদিকটা ফাঁক দেখা যায়, এদিকটা ফাঁক দেখা যায়, এরকম হয় না? এইরকম উজু করলে কিন্তু উজু হবে না, এই উজুতে কোনো লাভ নাই। বরং এই ধরনের উজু যারা করে আল্লাহ রাসূল তাদেরকে কঠিন ধমক দিয়েছেন। বোঝানোর জন্য বলি, কোন এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, সাহাবায়ে কেরাম তারা তাড়াহুড়া করে উজু করতেছিল। এই উজু করা অবস্থায় তাড়াহুড়া করে পায়ে পানি ঢালছে, তো পায়ের সব জায়গায় পানি পড়ছে না, পায়ের গিরালি চকচক করতেছে। ও আকাবুহুম তালুহু, তাদের গিরালি গুলো চকচক করতেছে। নবী দেখছে, নবী দীক্ষা কই কি ব্যাপার, গিরালিতে তো পানি সব জায়গায় পৌঁছে নাই। নবী ডাইরেক্ট তাদেরকে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিহুল উযু। ও আমার সাহাবারা, যাদের গিরালিতে পানি পৌঁছে নাই, গিরালি পুরাটা ভিজে নাই, পানি পৌঁছে নাই, সেই পাটা সেই গিরালিটা জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ও আমার সাহাবারা, অতএব তোমাদের উচিত ভালোভাবে উযু করা, এমন ভাবে উযু করবে যাতে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা না থাকে। ভালো করে মুখ ধোয়া লাগবে, ভালো করে হাত ধোয়া লাগবে, ভালো করে পা ধোয়া লাগবে, তা না হয় কিন্তু উযু হবে না। এইরকম পরিপূর্ণ উযু করা লাগবে। যারা পরিপূর্ণ উযু করবে, সম্পূর্ণ ভালোভাবে যারা উযু করবে, পূর্ণাঙ্গ উযু করবে, আল্লাহর রাসূল বলেন এই উযু তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পরিষ্কার করে দিবে এবং আল্লাহর দরবারে তার সম্মান বাড়াইতে থাকবে। শুধুমাত্র এতটুকু না, এটা এমন উযু যে উযু আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দিবে। উযু করবনিও, খালি ওয়াজ করলে কাম হবে না, উযু করন লাগবো, করবানি। দেশে দিয়ে হাতটা এসে কাটা কাটা উযু করবো,
আল্লাহ কবুল করো। এই সবটি মানুষ যদি সত্যি প্রত্যেকদিন উজু করে নামাজ পড়ে, আমার ওয়াজ কবুল। উজু করতে না, নামাজ পড়বানি ঠিকঠাক মতো? জি, ফজর তো একটু জামল হয়ে যায়, আস্তে আস্তে শিক্ষা দেব। আমার মিতা আমার কি আগে আনছে ইয়ের থেকে, কিনা কর বাজার থেকে আগে আনছে আমার একেবারে নিজস্ব লোক। আল্লাহু আকবার। এখন কথায় যে কথা বাইরে যাইতেছে গা, ওই যে 3টা কাজ করলে গুনাহ ধুইয়া মুচ্ছা পরিষ্কার হয়, আল্লাহর দরবারে সম্মান বাড়ে। এই 3টা শেষ করে পরে আবার 3টা যাই। মনে আসেনি আপনার যে 3 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? 1 নম্বর যে কষ্টদায়ক সময়ে কি করে বলেন, কি করে? উজু করে। মন থাকবো না, আর 2টা বাকি রয়েছে না, এই 2টা 2-3 মিনিট পরে কই। আবার একটা কথা বলছিলাম, উজু করলে জিন্দেগির সগীরা গুনাহটি মাফ হয়ে যায়। শুধু কি সগীরা গুনাহ মাফ করাইলে চলবে, না কবিরাটিও মাফ করান লাগবে? তাহলে এটার ব্যবস্থা করা লাগবে না? এটার ব্যবস্থাও করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে না সময় দেন। দেখতেছি তো বাউ তো এরকমই বোঝা যায়, মনে হয় শুনতেই চাইতেছে। হ্যাঁ, বাউটা এরকমই বোঝা যায়। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, আমি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলে দিবনি, যে 3টা আমল করলে জিন্দেগির গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পায়। সাহাবারা বলেন, 3টা আমল জানতে চাই। 1 নাম্বার হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে উজু করে নেওয়া। 2 নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 2 নাম্বার হলো বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করা, মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা। আল্লাহর যে সমস্ত বান্দারা ঘর থেকে বের হয়ে বেশি বেশি মসজিদে যায়, যখন মসজিদের পথে রওনা দেয়, তার জিন্দেগির গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যত বেশি মসজিদে আসা যাওয়া করবে, জিন্দেগির সগীরা গুনাহ যেমন মাফ হবে, আল্লাহর দরবারে তার সম্মান বাড়তে থাকবে। আর এই মসজিদের দিকে গেলে সম্মান শুধু বৃদ্ধি পায় এমনটা না, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা নিয়মিত মসজিদে যাতায়াত করে আসা যাওয়া করে, সেই লোকটার পিছনে আল্লাহ ফেরেশতা লাগাইয়া দেয়, তার যাতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ তার পিছনে একজন বা কয়েকজন ফেরেশতা লাগাইয়া দেয়। হাদিসের মধ্যে পরিষ্কার কিন্তু কথা উল্লেখ আছে। রাসূল বলেন, ইন্নালিল মাসাজিদি আওতাদা। মসজিদের অনেকগুলো খুঁটি আছে, পিলার আছে। এই প্যান্ডেলের যেমন পিলার আছে, বাঁশের পিলার, মসজিদের পিলার গুলো হইল সিমেন্টের পিলার। ওই সিমেন্টের পিলার মূলত মসজিদের আসল পিলার না, মসজিদের আসল পিলার হইল মসজিদের মুসল্লিরা। ইন্নালিল মাসাজিদি আওতাদা। মসজিদের পিলার আছে, পিলার হলো মুসল্লি। ইন্নালিল মাসাজিদি আওতাদা আল মালাইকাতু জুলাসাউহুম। মসজিদের কোন খুঁটি যখন মসজিদে যায়, মুসল্লি যখন মসজিদে যায়, একা একা যায়? রাসূল বলেন, না না না, একা একা যায় না, ফেরেশতারা সঙ্গে থাকে। মসজিদে যখন সে বসে থাকে, কেউ নাই, অনেক আগে চলে গেছে। মসজিদে যখন বসে থাকে, রাসূল বলেন, সে একা বসে থাকে না, আল্লাহ তার পিছনে ফেরেশতা পাঠাইয়া দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা একা একা আছে, মসজিদে আসছে, তোমরা তারে একা ছাইরা দিও না, তোমরা তারে সঙ্গ দিও। আমার বান্দা যতক্ষণ মসজিদে থাকবে, ততক্ষণ তারে পাহারাদারি করিও। আল মালাইকাতু জুলাসাউহুম ইন গাবু ইফতাকিদুনহুম। মসজিদের কোন মুসল্লি যদি কোনো কারণে গায়েব থাকে, গতকাল গেছিল আজকে গেল না, ফেরেশতারা খোঁজাখুঁজি করে, ঘটনা কি রে? আল্লাহর বান্দা তো গতকাল আসছিল, আজকে নাই কে রে? উযুখানার মধ্যে খোঁজাখুঁজি করে, পুকুরের গাটলার মধ্যে খোঁজাখুঁজি করে। এইভাবে খোঁজাখুঁজি করে যখন খবর পায় মসজিদের মুসল্লি নাই, জ্বরে আক্রান্ত হইয়া কলিয়ারচর হসপিটালে ভর্তি, তখন ফেরেশতারা দলে 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 হসপিটালের বেডে তারে দেখতে যায়। একজন মানুষও যদি তারে দেখতে না যায়, ফেরেশতারা দলে দলে
বলে তারা দেখতে যায়, কারণ হলো সে মুসল্লি, মসজিদের নিয়মিত মুসল্লি, যাইতে পারে না, আজ যাইতে পারে না অসুস্থতার কারণে, ফেরেশতারা তারা দেখতে যায়। রাসূল বলেন শুধু এতটুকুই না, ওয়া ইন কানু ফি হাজা আনুহুম, মসজিদের কোন মুসল্লি যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়, বিশাল বড় ঝামেলায় পড়ে গেল, তখন ফেরেশতারা নিজেরা তারে ঝামেলা থেকে রক্ষা করার জন্য তারে সাহায্য করে। মসজিদের মুসল্লিদের অনেক অনেক দাম আল্লাহর দরবারে। এই জন্য নামাজ ঘরে পড়বো নাকি মসজিদে পড়বো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তিনটা আমল করলে জিন্দেগীর গুনাহ খাতা ধুয়ে মুছে যেমন পরিষ্কার হয়ে যাবে, তিনটা আমল করলে আল্লাহর দরবারে সম্মান ও বৃদ্ধি পাবে। এক নাম্বার হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে ওযু করে নেওয়া। দুই নাম্বার হলো বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ নেওয়া, মসজিদে যাওয়া। আল্লাহু আকবার। এই কাজগুলো আমাদের দ্বারা হওয়া উচিত। শুধু ওয়াজ করলাম আর শুনলাম, আমল করলাম না, কোনো লাভ নাই। লাভ আছে? সুন্দর সুন্দর ওয়াজ করলাম, কি সুন্দর টান দিলাম, টান কারে কয়, কি সুন্দর গজল গাইলাম, কি সুন্দর কেরাত পড়লাম, ওয়াজ বাড়িতে লইয়া গেলাম না, লাভ নাই। রাত 12টার পরে বই রয়েছেন, কেড়ে বই রয়েছেন সুর শুনবার লাগিয়া আর টান শুনবার লাগিয়া না কিছু লইয়া যাইবার লাগিয়া? তাহলে আজকে উজুটা লইয়া যাওয়া যাইব, হ্যাঁ? আর মসজিদে নামাজ পড়ার গুরুত্বটা লইয়া যাওয়া যাইব। আরে মিয়া, মসজিদে গেলে যে আরো কত লাভ, শুনলে তো মিয়া খালি যাইবে নই আর যাইবে নই আর যাইবে নই, কইলে কাম তাইলে কি ব্যাপার? এটা তো না করে না একদম। আমি চাইতেছি যাইতাম না, এটি কখন এত রাত্রে হে কখন, এটা কেমন কথা? ব্যাক কল মনে হয় কুলের ধরে মানুষ। আল মাশাউনা ইলাল মাসাজিদ, ব্যাক কল হই মানে আসলে খাঁটি মুমিন যারা কিছু ব্যাক কলের মতোই তাহে তো বালা মানুষ, সবটি বালা। নাহলে এদিকে ঘুমাই লইলে যুবকটা এটা হ্যাঁ দিকে সাজ করে বেড়া, তোর তো বুঝি, তোর তো ঘুমের টাইম জোয়ান বেড়া, যেন বইয়ের সুজ করে, নিশ্চয় ভালো মানুষ। আল্লাহ এই যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করুন, মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যুবকরা এত রাত্রে বসে থাকা, এটা তো পজিটিভ আমাদের জন্য, ভালো লক্ষণ। কি বলেন? ভালো লক্ষণ না? ভালো লক্ষণ। একটা হাদিস বইলা বলি, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে, অন্ধকার তাদেরকে আটকে রাখতে পারে না। অন্ধকার উপেক্ষা করে যারা বেশি বেশি মসজিদে যায়, তারা মূলত 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে। ফজরের নামাজ অন্ধকারে তারে আটকাইতে পারে না, মসজিদে যায়। এশার নামাজ অন্ধকার তাকে আটকাইতে পারে না, মসজিদে যায়। মাগরিবের অন্ধকার তাকে আটকাইতে পারে না, মসজিদে যায়। জোহরের আর আসরের নামাজ তো মসজিদেই পড়ে। যারা অন্ধকার উপেক্ষা করে বেশি বেশি মসজিদে গমন করে, আল্লাহর রাসূল বলেন তারা মূলত 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। রহমতের সাগরে ডুব দেওয়ার আমলের নাম হইল বেশি বেশি মসজিদে যাওয়া। ও বাবা, যে চাকরি বাকরি, ও বাবা চাকরি বাকরি নাই, কৃষি কাজ নাই, ব্যস্ততা নাই, বেশি বেশি বাজারে না গিয়ে মসজিদে যায়, ঠিক না বেঠিক? মসজিদে রওনা দেওয়া, সময় থাকলে মসজিদে বসে বসে নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। যাদের মনটা মসজিদে লেগে থাকবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গার ব্যবস্থা যেমন করবে, মহান রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলো আগে মাফ করে দিবেন। আগে গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন এবং রহমতের সাগরে তারে ডুবাইয়া থুইয়া দিবে। সুবহানাল্লাহ। কি মেঘনা নদী নাকি বঙ্গোপসাগরে নাকি কোন সাগরে? আবার কোন সাগরে?
আল্লাহর রহমতটাই তো আসল আমাদের জীবনের জন্য, ঠিক আছে না? মরণের পরের জন্য আমাদের রহমতটাই আসল। রহমত ছাড়া দুনিয়াতেও ভালো থাকা যায় না, রহমত ছাড়া পরকালেও জান্নাতে যাওয়া যায় না, যাবে না। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে একটা কথা বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী বলে দাও আমার পাপ কাজে সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দীদেরকে বলে দাও তারা যাতে আমার রহমত থেকে নয়রাশ না হয়, তারা যাতে আমার রহমতের আশা করে, যদি সত্যি রহমতের আশা করতে পারে আমি রহমতের সাগরে জুস দিয়ে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারি। রহমতটা পামু কেমনে? কোন রহমত কেমনে পামু? বেশি বেশি মসজিদে গেলে রহমতের সাগরে ডুব দিতে পারবো, তো রহমত পামু মানে অনেক বেশি পামু, ঠিক না বেটে? অনেক কথা বাইরে গেছে গাও। আল্লাহ নবী বলছিলেন 3টা আমলের কথা বলবেন, যে 3টা আমলে গুনাহ মাফ হয়, সম্মান বাড়ে। 1 নম্বর হলো কষ্টদায়ক সময়ে ভালোভাবে উযু করা। 2 নম্বর বেশি বেশি কোথায় যাওয়া? বাজারে না মসজিদে? মসজিদে। 3 নম্বর হলো ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাসূল বলেন 3 নাম্বার ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা, এটা দামি আমল। এই আমলটা করলে গুনাহ মাফ হয়, আল্লাহর দরবারে সম্মান বাড়ে। এটা আবার কেমন আপনি বলবেন হুজুর, তাইলে কি সারাদিন নামাজ করুননি, খাওয়া দাওয়া কি করা লাগবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। ফজরের নামাজটা পড়ার পরে আপনি জমিনে যান, কোনো অসুবিধা নাই। দোকানে যান, কোনো অসুবিধা নাই। চাকরিতে যান, কোনো অসুবিধা নাই। নদীতে মাছ ধরতে যাবেন, কোনো অসুবিধা নাই। তবে ফজরের নামাজটা পড়ার পরে মনে মনে বলবেন আমি কলিয়ারচর বাজারে দোকানদারি করবো, 12টা 12:30 পর্যন্ত দোকানদারি কইরা বাড়িতে আইসা গোসল কইরা জোহরের নামাজটা পড়বো। এই যে একটা জোহরের অপেক্ষা মনের ভিতরে রাখলে, এই অপেক্ষাটা নিয়ত করার লগে লগে গুনাহগুলো মাফ হয়ে যায়। গুনাহ মাফ হওয়ার পাশাপাশি আল্লাহর দরবারে সম্মান বাড়তে থাকে। এইভাবে জোহর পরে আসরের অপেক্ষা মনে মনে রাখা, আসর পরে মাগরিবের অপেক্ষা করা, মাগরিব পরে এশার নামাজের অপেক্ষা করা, এশার পরে আবার পরবর্তী ফজরের নামাজের অপেক্ষা করা। এই অপেক্ষাটা জিন্দেগির গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই অপেক্ষাটা আল্লাহর দরবারে মান সম্মান ইজ্জত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টা আমল করলে পরে গুনাহ মাফ হয়, 3টা আমল করলে পরে আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পায়। রাইখা দিলাম 3টা আমল। আবার প্রথম যে বক্তব্য দিয়েছিলাম সেখানে যাই। আসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন মহান রাব্বুল আলামিন 3 প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, মনে আসেনি? 1 নাম্বার হলো আল মুতাওয়াজ্জি ফিল মাকারি। 1 নাম্বার হলো যারা অন্ধকার, যারা মানে অপ্রিয় সময়ে, অপছন্দনীয় সময়ে, কষ্টদায়ক সময়ে যারা ভালোভাবে উযু করে নিবে, আল্লাহ গুনাহ যেমন মাফ করবে, আল্লাহর আরশের ছায়ার নিচে তার সেখানে অবস্থান করার ব্যবস্থা করে দিবে। বাবা, সগীরা গুনাহ তো সব মাফ হয়ে গেল না? উযু শেষ, গুনাহ শেষ। কবিরা গুনাহটি কেমনে মাফের ব্যবস্থা কেমনে করবেন? এটা কি এত সহজ? হ্যাঁ, সহজ হয়? এটা আরো বেশি সহজ। এটা ঠান্ডা পানি ব্যবহার করা লাগতো না, মাত্র 1 ফোঁটা গরম পানি ব্যবহার করলে চলবে। কয় ফোঁটা? খালি আল্লাহরে কইবেন আল্লাহ ভুল করে লেছি মাবুদ, সারা জীবন যা করছি ভুল করছি মাবুদ, আর করতাম না। কথা দিলাম মাবুদ আর ভুল করব না, আর অন্যায় করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, কথা দিলাম। আমি লজ্জিত, আমি অনুতপ্ত। এই কথা বললা চোখ থেকে 1 ফোঁটা গরম পানি বালাইয়া দেবে, আপনার 80 বছরের কবিরা গুনাহটিও শেষ। সুবহানাল্লাহ। এটার নাম হয়তো তওবা। এটার নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আল্লাহ বলেন ইমানদারগণ তওবায়ে নাসুহা করো, পরিষ্কার তওবা করো। যদি তওবায়ে নাসুহা করতে পারো আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো ঠিকই মাফ করে দিবেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হইতে থাকবে। নবী বলেন আত-তাইবু মিনাদ-দাম কামান লা যামবালা, যারা গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা কইরা নিছে, রাসূল বলেন কেমন যেন তার কোনো গুনাহই নাই, একটা গুনাহ আর নাই। তওবা করলে কবিরা নিছে, গুনাহ আছে। গুনাহ না থাকলে আপনি মরার পরে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আর ডাইরেক্ট জান্নাত আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। তাইলে ওযু করমু আর ভুল যেটি করছি এটির জন্য তওবা করমু। এইটো কথা শেষ করলে ওয়াজ বুঝতাছি আপনার কষ্ট হইতাছে, ওটা খালি আমারই খুশি করবার লাগে, কারণ আরো 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 ওয়াজ তো করতেছি, মানে তুফানের মতো চালাইছি না, ইডি তো 1.5 ঘন্টা লাগলো। কি কই আবার কই জিজ্ঞাসা করি ভাই তুই কয়সে দেখি কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাইব? 1 নম্বর যে কষ্টদায়ক সময় কি করে, 2 নম্বর এটা কইছি না ওয়াল মাসি ইলাল মাসজিদি ফিজ জুলাম, 2 নম্বর যারা অন্ধকার উপেক্ষা করেও মসজিদে গমন করে। ওইটা হেটার মধ্যে এটা আই করছিল। আসলে তো সবগুলো মিলে কথা বলি, ঠিক না বেঠিক? আর আরেকটা কথা জিগায়, যারা বেশি বেশি মসজিদে মানে যাতায়াত করে তারা কি বঙ্গোপসাগরে ডুব দিয়ে থাকে নাকি প্রশান্ত মহাসাগরে ডুব দিয়ে থাকে? রহমতের সাগরে। মাশাআল্লাহ, ওয়াজ বুঝে দেখা যায় না। তাইলে বেশি বেশি মসজিদে যাওন না, বন্ধু বান্ধব লইয়া মসজিদে যাইবা। সমস্যা কি, কয় মিনিট লাগে 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করলে? দিলটা দেখবা, দিলে আল্লাহ রহমত নাজিল করবে। রহমতের সাগরে ডুব দিবা মানে দেখবা অন্তরে মজা লাগতেছে, ভালো লাগতেছে। মন ভালো থাকলে তো সবই ভালো, ঠিক না বেঠিক? মন ভালো থাকলে সবই ভালো। আল্লাহ যদি মনের ভিতরে আল্লাহর রহমতটা নাজিল করে তো জীবনটাই সুন্দর যাবে, অনেক ভালো যাবে, ঠিক না বেঠিক? তাইলে 2টা গেল না? কয় প্রকার মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে? 3 প্রকার। 1 নম্বর যে কষ্টদায়ক সময় ওযু করে ভালোভাবে, 2 নম্বর যে বেশি বেশি মসজিদে গমন করে আর অন্ধকার হওয়া সত্ত্বেও, 3 নম্বর ও মুতিমুল জায়ের, যে ব্যক্তি ক্ষুধার্তদের খাবার দেয়। বহু মানুষ আছে না গায়ে তাই খোঁজখবর লইয়া মাঝে মধ্যে দিয়ে, এতিমখানার মধ্যে কিছু দিয়ে, এলাকার কোন মানুষটা খাবারের কষ্ট করতেছে, আপনার যা তৌফিক আছে 1 কেজি চাউল দিয়ে আসেন না। আপনি 1 কেজি চালের দাম 60 টাকা, আপনি 1 কেজি চাউল দিয়ে আসেন, 1 কেজি আলু কিনা নিয়ে দিয়ে আসেন, অথবা 100 টাকা তার হাতে আপনি ধরাইয়া দেন, ভাই তুমি কষ্টে আছো, আমার জায়গা থেকে আমার সাধ্য মতো তোমাকে একটু হেল্প করলাম, সাহায্য করলাম, এটা তুমি কবুল করো। এইভাবে যদি ক্ষুধার্তদের মুখে খাবার দেওয়া যায়, আল্লাহর কমিটমেন্ট। রাসূল বলেছেন আল্লাহ নিজে আল্লাহর আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। মোটামুটি কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ বাবা, বুঝাইতে পারছি সবাইরে? এই কথাগুলো কি আমল করুন যাইতো না? মহিলারা কি এই কথাগুলো আমল করতে পারবে না? না, মহিলারা আমারে পেজ ধরবো আজকে। মহিলারা কইব যে বেশি বেশি মসজিদে গেলে রহমতের সাগরে ডুব দিয়ে থাকবো, সব তো পুরুষেরা। তো আমরা মহিলাদের ব্যাপারে তো কিছুই করলো না, তাইলে হেদের ব্যাপারে কি কিছু বলার দরকার আছে না নাই? আমি একটু গ্রাম্য ভাষায় বলি আর কি। গ্রাম্য ভাষায় বললে কোনো অসুবিধা নাই। গ্রামে এসে গ্রামের কথা বললেই সুবিধা, পাবলিক কথাগুলো বুঝতে পাবলিকের সহজ হয়। হ্যাঁ, সব জায়গায় শুদ্ধ ভাষা বললে হয় না রে বাবা। গ্রামে
দেশে দেখছি গ্রামের প্রাঞ্জল ভাষায় কথা বললে মানুষ কথাগুলো সহজে নেয়। আমি যদি এসে এখন ওই শহরের শুদ্ধ কথাগুলো বলতে শুরু করি, একটা পর্যায়ে দেখা যাবে গ্রামের সবকটা মানুষ আমার কথাগুলো বুঝে নাই। সেই কারণে মাঝে মধ্যে গ্রাম্য কিছু কথা বলি উৎসাহের জন্য, বোঝানোর জন্য। অনেকেই বলে যে ওয়াজ করলে শুদ্ধ ভাষা না বললে, গাইয়া ভাষা বললে বলে কি অসুবিধা হয়ে যায়। আরে বাবা, চিটাঙ্গের বড় বড় হুজুররা তো চাটগায়া ভাষায় কথা কয়, সিলেটের বড় বড় হুজুররা তো সিলেটি ভাষায় কথা কয়, অসুবিধা কি? আমি গ্রামের মানুষ, আমি মাঝে মধ্যে গ্রাম্য ভাষায় কথা বলবো, অসুবিধা রাখি। তার মানে এই না যে শুদ্ধ ভাষা জানি না, মোটামুটি শুদ্ধ ভাষাও তো একটু শিখছি। জায়গা মতে যখন কোনো সেমিনারে বক্তব্য দেই তখন তো শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি। তারপরেও মাতৃভাষায় সব শুদ্ধ, মাতৃভাষা সব শুদ্ধ বের হয়ে আসবে না। মাঝে মধ্যে এলোপাতারি দু চারটা মাতৃভাষা চলে আসবে। মাতৃভাষা বলতে গেলে ওই যে ছোটবেলা মায়ের কুল থেকে গ্রামের বন্ধু বান্ধবদের কাছ থেকে শিখছিলাম, এমন দুই চারটা কথা বের হয়ে আসবে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। শুদ্ধ কথা এটাও ভালো। গ্রামে এসে মাঝে মধ্যে গ্রাম্য কথা দুই চারটা বলা, আমি বলি, এটাও ভালো, ঠিক না বেঠিক? মহিলাদের বিষয়ে তারা আমার প্রতি রাগ করবে যে পুরুষদেরকে তো দিল রহমতের সাগরে ডুব দেওয়াইয়া, আরে আতিকুল্লাহ আমাদের ব্যাপারে কিছুই বললো না। আগামী দিনে এই মৌলবীরে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, খালি পুরুষের মাথায় তেল দে, তেলের মাথায় তেল দে, আমাদের ব্যাপারে কিছুই বললো না। এদের একটা ব্যবস্থা করেই দেই। ওগো মারা, আপনাদের রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য অন্ধকার অতিক্রম করে মসজিদে যাওয়া লাগবে না, লাগবে না। আপনি একটা কাজ করলে সাগরে ডুব দিতে পারবেন। আপনার যে স্বামীটা নামাজ পড়ে, ফজরের নামাজের সময় উঠাইয়া দেন, উঠে বলবেন স্বামী গো যান মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করবেন। ছেলেটারে বলবেন বাবারে তোর বাবার লগে জামাতে নামাজ পড়ে আস। মেয়ের জামাইটা আসছে, ও জামাই বাবু যাও না তোমার শ্বশুরের লগে গিয়া মসজিদে জামাতে নামাজটা আদায় করে চলে আসো। শ্বশুর জামাই মিলে একসাথে নামাজ পড়ে আসবা। আমি চিতল পিঠা বানাইতে আসি শীতের দিন, মুরগির ঝুল দিয়া জামাই শ্বশুর মিল্লা একসাথে নাস্তা খাইবা। এই কথা বলে ঘরের মধ্যে মা আপনি নামাজটা আদায় করে নিলেন, তিনজনের মসজিদে পাঠাইয়া তাদেরকে রহমতের সাগরে ডুবাইলেন, আপনি নিজেও রহমতের সাগরে ডুব দিলেন। তাহলে মহিলাদের রহমতের সাগরে ডুব দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই। স্বামী, ছেলে এবং মেয়ের জামাইদেরকে মসজিদে পাঠাইলেই চলবে। মহিলাদের ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, মহিলারা আমলটা করুক, আপনারাও আমলটা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ